আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমি চিকেন রান্না করব, তো তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে দেন একটা পাত্রে রেখেছি। হ্যাঁ, আরেকটা কড়াই আমি চুলাতে দিয়ে দিলাম। তো সেটাতে আমি তেল দিয়ে দিলাম, তেলের সাথে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়েছি। তো গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, লং এগুলো ছিল। তো তা দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি পেঁয়াজ আর গরম মশলা। তো পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম লবণ আর আদা রসুনের পেস্ট। তো দিয়ে দেন আর একটু নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিলাম গুঁড়া মশলা, যেগুলো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর স্পেশাল একটা মশলা আমি যেটা বাসায় বানাই মানে হাতে, তো সেটা একটু 1 চা চামচ দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি, কারণ ব্রয়লার মুরগিটার মশলাটা একটু ভালো মতো কষালে কিন্তু তরকারিটা টেস্টের মানে ব্যাপারে অনেক একটু বেড়ে যায়, মানে টেস্টার ইয়াটা অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, এই তো ভালো মতো কষিয়ে নিচ্ছি মাংসটাকে। তারপর আমি দিয়ে দিব কাঁচা মরিচ অনেকগুলো, একটু ঝাল ঝাল করছি, কারণ ব্রয়লার মুরগি এর জন্য একটু ঝাল করে রান্না করছি। এই তো আমার কষানো হয়ে গেল, এখন একটু ঝোলের পানি দিয়ে দিব। তো বেশি পরিমাণে দেব না আজকে পানিটা, কারণ একটু মাখা মাখা রাখবো মাংসটা। তো এই তো বলক উঠে গিয়েছে, আর 10-15 মিনিট হবে এই তরকারিটা। তো এই হচ্ছে মুরগির মাংস রান্নাটা। তো এভাবে কিন্তু আপনারা রান্না করে দেখতে পারেন, একটু ঝাল একটু স্পাইসি হলে কিন্তু ভালো লাগে খেতে ব্রয়লার মুরগিটা। তো এই তো ফাইনাল লুকটা, একটু মাখা মাখা ঝোল। তো আমার বাচ্চারা খুব পছন্দ করে এইভাবে রান্না করলে মুরগিটা। তো আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি, ওরা খাবে। তো একটু তুলে নিচ্ছি, আলুর পরিমাণটা একটু বেশি দিই, কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে আলু। আলু আসলে ওরা খুব পছন্দ করে, এর জন্য আমি প্রত্যেকটা তরকারিতেই আমি আলু দেই, ওরা পছন্দ করে যেহেতু। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।